এত বছর ধরে আমাদের দরবারে হিন্দু গেল, তোমরাই ওয়াজ করলা, হিন্দুর বাড়ি হিন্দু যায়, আটটুসি হিন্দু যায়, কে তো তোমরা মন্দিরে যাও কে? হ্যাঁ, মন্দিরে তোমাদের কাজ কি? আবার মন্দিরে যায় দেখি বসে বসে কোক খাও, বিস্কিট খাও। ও, ভোটের বেলায় তোমাদের কাছে সব হালাল হয়। দুনিয়াবি লোভের মসনদের জন্য তোমরা যা ইচ্ছা তাই ফতোয়া ঘুরাইবা। আরে শোনেন, এদেশে ইসলাম এনেছেন আউলিয়া کرام। খাজা বাবা আজমেরি রহিমাহুল্লাহ সেই দিন যদি আজমির থেকে পানিপথে ধুলা নিক্ষেপ না করতে পারতেন, তাহলে আজকের ইসলাম হয়তো আপনার নসিব হতো না। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যদি সেই দিন সুরমা নদীতে জায়নামাজ বিছাইতে না পারতেন, তাহলে আজকের বাংলাদেশে হয়তো ইসলাম আপনি খুঁজে পেতেন না। মুজাদ্দিদ আল হুসাইনি সেরহিন্দি ফারুকি রহিমাহুল্লাহ যদি সেই দিন সিংহের খাঁচার ভিতরে সম্রাট জাহাঙ্গীরের পাতানো সেই ফাঁদে সিংহের সামনে যদি নামাজ পড়তে না পারতেন, তাহলে আজকের এই কালেমা আল্লাহর জমিনে উঠতো না। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা কি ধর্ম দিব আমাদের বুঝা হয়ে গেছে। সমালোচনা করতাম না, কিন্তু বাধ্য হয়েছি। কেন? সারাটা বছর আমরা গুতাইতে গুতাইতে দেওয়ালের সাথে পিঠ মিশেই ফেলছি। এই বেটা, তুমি মন্দিরে কি জন্য যাও? মন্দির তোমার পাহারা দিতে হবে কেন? এদেশে হিন্দু মুসলমান তার রাষ্ট্রীয় অধিকারে আইনে সবাই যার যার ধর্ম শেষে পালন করবে। তার রাষ্ট্রের আইন, রাষ্ট্রের অধিকার শেষে। এদেশের নাগরিক। কি কথা কর না কেন? ঠিক আছে না? আমিও ট্যাক্স দেই, হিন্দু ট্যাক্স দেয়। কি কথা ঠিক আছে না ভাই? আমি দেশের নাগরিক, সে দেশের নাগরিক। আমি নিরাপদে দেশে মাহফিল করব, সে নিরাপদে কীর্তন করবে, তার মন্দিরে সে পূজা করবে। আমি মুসলমান, তার মন্দিরে যাব কেন? কি কথা ঠিক আছে না? রাষ্ট্রীয় অধিকারে আইনে সে তার কাজ করবে, অসুবিধা নেই তো। তার বিধানে, তার মনস্তুষ্টিতে সে আমরার পীরের বাড়ি গেছে, তুমি সারা বছর গালিগালাজ করছো। আল্লাহ বহু বছর পরে তোমরা দেখাই দিছে, দেখো জাতি এখন বুঝছে, দেখছে, জাতি বুঝে। আওলা ঝাওলা করলে কোনো কাজ হবে না বাবা। তবে দেশ আমাদের সবার। আমি যেমন 1 টাকাও ট্যাক্স দিই, আপনিও 1 টাকা ট্যাক্স দেন। আপনার ঘাম ঝরানো পয়সা দিয়ে দেশ গঠিত হয়। কথা কন ঠিক কিনা? আমার যেমন অধিকার আছে, আপনারও তেমন অধিকার আছে। প্রিয় উপস্থিতি, সব বহু ধর্মের মানুষের বসবাসে সুন্দর বাংলাদেশ থাকুক। আচ্ছা বলেন তো, পৃথিবীতে বহু ধর্ম, বহু বর্ণ, বহু ভাষা, এই সব জাতের মানুষদেরকে খাবার কে দেয়? একসাথে বলতে হবে, কে দেয়? তো আল্লাহ যদি তারে খাবার দেয়, তো আমার পীরের বাড়ি গেলে আমি কেন খাবার দেব না? কি আস্তে কন কে? আস্তে কন কে? জোরে বলে। অক্সিজেন কে দেয়? কে দেয়? আচ্ছা, ভারতে যখন আপনি ডাক্তার দেখাইতে যান, তো হিন্দু ডাক্তার বলে নাকি যে তুমি মুসলমান, তোমার চিকিৎসা দেব না? ডাক্তারদের কাছে কি কোনো ধর্ম আছে? ডাক্তারদের কাছে কোনো ধর্ম নাই, তাদের ধর্ম একটা। বলে কি ধর্ম? তারা বলে আমরা সেবা দিব, চিকিৎসা করব, এটাই আমাদের কাজ। কথা ঠিক আছে না ভাই? এটাই কাজ। এটা বুঝে যাবেন আপনারা। উপস্থিতি, আমি এদিকে যাব না, আমি শুধু বুঝাইতেছি, ভালো করে শোনেন। তাম সৃষ্টির ভিতরে যা কিছু আছে, সেজদা কাকে দেয়? আল্লাহকে। এতে কোনো সন্দেহ, আমাদের বিশ্বাসে কোনো সন্দেহ নেই। প্রিয় উপস্থিতি, ভালো করে বুঝবেন, এই মানব জাতি সারা সৃষ্টির ভিতরে আরো 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। এটি বিজ্ঞানের গবেষণা। সমস্ত জীব এবং জীবন তাসবিহ পড়ে, জিকির করে কার? একসাথে বলতে হবে, কার? এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ ওয়াজ করলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
নবী গো উম্মতকে জানায় দেন ভূমণ্ডল নভমণ্ডল ইউসাব্বিহু লিল্লাহিস সামাওয়াতি ওয়াল আরদ, ভূমণ্ডল এবং নভমণ্ডল। ভূমণ্ডল হচ্ছে আপনি যেই পৃথিবীতে বসে আছেন, এই পৃথিবীর নিচে আরো 6টা পৃথিবী আছে। নভমণ্ডল আপনি যেই আসমানের নিচে বসে আছেন, ওই আসমানের উপরে আরো 6টা আসমান আছে। এই নভমণ্ডলে 6 আসমানে 7 আসমানে 7 জমিন তবকার ভিতরে যাহা সৃষ্টি আছে, যত জীবন আছে, সব জীবন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সব তাসবিহ পড়ে আমি আল্লাহর আল্লাহর আল্লাহর। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আবার আপনাদেরকে বলি, সূর্য কার আইনে আলো দেয়? একসাথে বলতে হবে কার? আমাদের বাংলাদেশে এখন গরম, আমাদের এই বাংলাদেশে যখন শীত হয়, মালদ্বীপে তখন গরম। এক ঋতুর দেশ। মালয়েশিয়াতে এক ঋতুর দেশ, সবসময় কোনো না কোনো সময় একটু বৃষ্টি হয়, মেঘ হয়, আলো হয়, আধার হয়, এক ঋতু চলতেছে। আমাদের থেকে মাত্র 1 ঘন্টার দূরত্ব, 1 ঘন্টার ডিস্টেন্স, সময়ের 1 ঘন্টা পার্থক্যর মালদ্বীপে সারা বছর একই ঋতু, কোনো ঋতুর পরিবর্তন নেই। আচ্ছা আমরা রিল্যাক্সে বসি, ঠিক আছে? আচ্ছা বসি বসি, ঠিক আছে। আচ্ছা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ভালো করে বুঝবেন, বাংলাদেশ থেকে বিমান উড্ডয়নের পরে 3.5 ঘন্টা লাগে মালদ্বীপে পৌঁছাইতে। ভারত মহাসাগরের একটা ছোট্ট দ্বীপপুঞ্জ দেশ মালদ্বীপ। মহাসাগরের ভিতরে, তার চারপাশে শুধু সাগর আর সাগর, পানি আর পানি, এক ঋতু। বাংলাদেশে 6 ঋতু, ভালো করে বুঝবেন, বাংলাদেশে 6 ঋতু, মালদ্বীপে একটা দেশে 1 ঋতু, মালয়েশিয়াতে 1 ঋতু। আবার একটু পার হলেই চীন যদি যান তো প্রচণ্ড বরফ পরে ঠান্ডা। আবার ভারতের ভিতরে যদি ঢুকেন, একই ভারতের বর্ষের ভিতরে বহু ঋতু। আচ্ছা বলেন তো, এই ঋতুগুলি প্রাকৃতিক সিচুয়েশন চেঞ্জ হয়, এটা কি আমাদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? না না, জোরে বলেন, জোরে বলেন, কার ইচ্ছায়? এতে কি কোনো সন্দেহ আছে? তাহলে সৃষ্টি প্রকৃতি কার নিয়মে চলে? আল্লাহর দেওয়া নিয়মে চলে, কোনো সন্দেহ নেই। সেটাও আল্লাহ ওয়াজ করলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবীজি আপনি কি দেখেন না? অ্যাটেনশন, নবীজি আপনি কি দেখেন না? ভূমণ্ডল ও নভমণ্ডলে 7 আসমান ও 7 জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেজদা কাকে? জোরে বলতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে। মনে কিছু নিয়েন না। এতদিন বাংলাদেশে বহু মৌলবীরা ওয়াজ করলো, আটটুসি হিন্দু যাইকে। এখন মৌলবীদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা মন্দিরে যে বসে খাবার খাও কে? হাত উঁচা করে বলেন, কথা বলেন। তাদেরকে জিজ্ঞেস করেন, এই মৌলবী তোমার ওইখানে কাজ কি? তারা পূজা করুক, আর্চনা করুক, তাদের ধর্ম তারা পালন করুক, তো তুমি মন্দিরে যায় কি করো? কি কথা কর না কেন? আমাদের দরবারে হিন্দু ভাইরা যায় না? কথা কর না কেন? যায় না? আমরা তাদের খাবার দেই না, বসার জায়গা দেই না, তারা আমাদের মেহমান।
মেহমান, জোরে বলেন তারা কি? তো মেজবানের দায়িত্ব কি? মেহমানকে সমাদর করা। বৌদ্ধ ধর্মের একজন ব্যক্তি যদি আপনার ঘরে আসে, তাহলে আপনার ঘরে যা আছে তাই খাবার টাবার দিয়ে তাকে সমাদর করা, সে যে ধর্মেরই হোক। কথা বলেন ঠিক কিনা? কেন সে মেহমান হিসেবে আসছে, তাকে নিরাপত্তা দেওয়া, তার সমাদর করা, এটা আল্লাহর নবীর তরিকা। এত বছর ধরে আমাদের দরবারে হিন্দু গেল, তোমরাই ওয়াজ করলা হিন্দুর বাড়ি হিন্দু যায়, আটটুসি হিন্দু যায়, কেন তোমরা মন্দিরে যাও কেন? হ্যাঁ, মন্দিরে তোমাদের কাজ কি? আবার মন্দিরে যায় দেখি বসে বসে কোক খাও, বিস্কিট খাও। ও, ভোটের বেলায় তোমাদের কাছে সব হালাল হয়। দুনিয়াবি লোভের মসনদের জন্য তোমরা যা ইচ্ছা তাই ফতোয়া ঘুরাইবা। আরে শোনেন, এদেশে ইসলাম এনেছেন আউলিয়া کرام। খাজা বাবা আজমেরি রহিমাহুল্লাহ সেই দিন যদি আজমির থেকে পানিপথে ধুলা নিক্ষেপ না করতে পারতেন, তাহলে আজকের ইসলাম হয়তো আপনার নসিব হতো না। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যদি সেই দিন সুরমা নদীতে যাই নামাজ বিছাইতে না পারতেন, তাহলে আজকের বাংলাদেশে হয়তো ইসলাম আপনি খুঁজে পেতেন না। মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দি ফারুকি রহিমাহুল্লাহ যদি সেই দিন সিংহের খাঁচার ভিতরে সম্রাট জাহাঙ্গীরের পাতানো সেই ফাঁদে সিংহের সামনে যদি নামাজ পড়তে না পারতেন, তাহলে আজকের এই কালেমা আল্লাহর জমিনে উঠত না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি ধর্ম দিব আমাদের বুঝা হয়ে গেছে। সমালোচনা করতাম না, কিন্তু বাধ্য হয়েছি। কেন? সারাটা বছর আমরা গুতাইতে গুতাইতে দেওয়ালের সাথে পিঠ মিশেই ফেলছি। বহু জাকেরের হৃদয়ের ভিতরে আঘাত মারছে। হিন্দু বলে গালি দিছে, হিন্দুর বাড়ি হিন্দু যায়, তোর পীরে হিন্দু, তাহলে তোর বাড়ির বাড়ি হিন্দু কি জন্য যায়? এই বেটা, তুমি মন্দিরে কি জন্য যাও? মন্দির তোমার পাহারা দিতে হবে কেন? এদেশে হিন্দু মুসলমান তার রাষ্ট্রীয় অধিকারে আইনে সবাই যার যার ধর্ম শেষে পালন করবে। তার রাষ্ট্রের আইন, রাষ্ট্রের অধিকার শেষে দেশের নাগরিক। কি কথা কর না কেন? ঠিক আছে না? আমিও ট্যাক্স দেই, হিন্দু ট্যাক্স দেয়। কি কথা ঠিক আছে না ভাই? আমিও দেশের নাগরিক, সে দেশের নাগরিক। আমি নিরাপদে দেশে মাহফিল করব, সে নিরাপদে কীর্তন করবে, তার মন্দিরে সে পূজা করবে। আমি মুসলমান, তার মন্দিরে যাব কেন? কি কথা ঠিক আছে না? রাষ্ট্রীয় অধিকারে আইনে সে তার কাজ করবে, অসুবিধা নেই তো। তার বিধানে, তার মনস্তুষ্টিতে সে আমরার পীরের বাড়ি গেছে, তুমি সারা বছর গালিগালাজ করছো। আল্লাহ বহু বছর পরে তোমরা দেখাই দিছে, দেখো জাতি এখন বুঝছে, দেখছে, জাতি বুঝে। আওলা ঝাওলা করলে কোনো কাজ হবে না বাবা। তবে দেশ আমাদের সবার। আমি যেমন 1 টাকাও ট্যাক্স দিই, আপনিও 1 টাকা ট্যাক্স দেন। আপনার ঘাম ঝরানো পয়সা দিয়ে দেশ গঠিত হয়। কথা কন ঠিক কিনা? আমার যেমন অধিকার আছে, আপনারও তেমন অধিকার আছে। প্রিয় উপস্থিতি, সব বহু ধর্মের মানুষের বসবাসে সুন্দর বাংলাদেশ থাকুক। আচ্ছা বলেন তো, পৃথিবীতে বহু ধর্ম, বহু বর্ণ, বহু ভাষা, এই সব জাতের মানুষদেরকে খাবার কে দেয়? একসাথে বলতে হবে, কে দেয়? তো আল্লাহ যদি তারে খাবার দেয়, তো আমার পীরের বাড়ি গেলে আমি কেন খাবার দেব না? কি আস্তে কন কে? আস্তে কন কে? জোরে বলেন। অক্সিজেন কে দেয়? কে দেয়? আচ্ছা, ভারতে যখন আপনি ডাক্তার দেখাইতে যান, তো হিন্দু ডাক্তার বলে নাকি যে তুমি মুসলমান, তোমার চিকিৎসা দেব না? ডাক্তারদের কাছে কি কোনো ধর্ম আছে? ডাক্তারদের কাছে কোনো ধর্ম নাই, তাদের ধর্ম একটা। বলে কি ধর্ম? তারা বলে আমরা সেবা দিব, চিকিৎসা করব, এটাই আমাদের কাজ। কথা ঠিক আছে না ভাই? এটাই কাজ। এটা বুঝে যাবেন আপনারা। উপস্থিতি, আমি এদিকে যাব না, আমি শুধু বুঝাইতেছি, ভালো করে শোনেন। তাম সৃষ্টির ভিতরে যাহা কিছু আছে, সেজদা কাকে দেয়?
আল্লাহকে। এতে কোনো সন্দেহ, আমাদের বিশ্বাসে কোনো সন্দেহ নেই। কি কি সেজদা দেয় তাও আল্লাহ বলেন, الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। হাবিব উম্মতকে বলেন, সূর্য আমাকে সেজদা দেয়। কে সেজদা দেয়? সূর্য সেজদা দেয়। কাকে? আল্লাহকে। الشمس والقمر والنجوم والجبال। চাঁদ আমাকে সেজদা দেয়, तमाम নক্ষত্র রাজি আমাকে সেজদা দেয়, পাহাড় সমূহ আমাকে সেজদা দেয়, গাছ আমাকে সেজদা দেয়। والشجر والدواب। तमाम मखलूक प्राणीकुल আমাকে সেজদা দেয়। وكثير من الناس। এবং আমাকে মানুষের ভিতরে কিছু মানুষ আমাকে সেজদা দেয়। সবাই আল্লাহকে সেজদা দেয় না, সবাই আল্লাহকে সেজদা দেয় না। বর্তমানে পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলিম, বাদ বাকি 600 কোটি আল্লাহকে আল্লাহ বলে মানে না। বাদ বাকি 600 কোটি আল্লাহকে সেজদা দেয় না, মাত্র 200 কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয়।